শুভ সন্ধ্যা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে। তোমরা যে যেখান থেকে আমরা এই ভিডিওটা দেখবে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। আজকে ভিডিওটা কিচ্ছু না, আজকে রাত্রিবেলার ডিনারে মানে খিচুড়ি খাবো একটু ব্রোকলি দিয়েই। খুব ইচ্ছা হচ্ছে ব্রোকলি দিয়ে খিচুড়ি খেতে, মানে খুব টেস্ট হয় ব্রোকলি দিয়ে খিচুড়ি রান্না করলে, ফুলকপির মতোই টেস্ট হয়। তোমরা করে খাবে, দেখবে খুব ভালো লাগে খেতে। আমিও আজকে মানে ডিনারে খাবো, তাই একটু শেয়ার করবো তোমাদের সাথে। বন্ধুরা, তোমাদেরকে বলে রাখছি এই ভিডিওতে যে আমি অনেক দিন হয়তো তোমাদের ভিডিও আমি দেখতে পারবো না, তাই জন্যে বলে রাখছি যে আমরা হয়তো একটু বেড়াতে যেতে পারি, সেই জন্যে হয়তো 4-5 দিন তোমাদের ভিডিও আমি নাও দেখতে পারি। তোমরা রাগ করো না প্লিজ। আবার যখন আমি বাড়িতে ফিরে আসবো আবার তোমাদের সবারকার ভিডিও আমি দেখবো, ঠিক আছে? টাটা, এখনের মতো রাখছি। চলো এবার রেসিপিটা করব। কিছুই না, সাধারণ একটু রাতেরবেলা খাবো, সেই জন্যে। চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে তোমাদের সাথে। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো চলে এসেছি একটা রেসিপি নিয়ে। সেইটা হচ্ছে, দেখো এটা হচ্ছে খিচুড়ি বানাচ্ছি মুসুর ডাল আর হচ্ছে গোবিন্দভোগের চাল দিয়ে। আমরা এই মুসুর ডালে খিচুড়িটা খেতে বেশি ভালোবাসি। এখানে ফোড়ন দিয়ে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভেজে নিয়েছি বন্ধুরা। আমার এটা ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, তারপর তোমাদের কাছে আসলাম, জানো তো বন্ধুরা। আর একটু ভাজা হলে, না ভাজাটা হয়েই গেছে বন্ধুরা। আমি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিই। এই দেখো ছ্যাক করে উঠলো, মানে আমার গরম মানে ফুটে গেছে ভালো মতন। এই দেখো ভালো মতো ভাজাটা হয়ে গেছে। এইবার কি হবে বলো তো বন্ধুরা, আমি কিন্তু এখানে নুনও দিয়ে দিয়েছি, শুধু মিষ্টি দিতে বাকি আছে। ব্রোকলি করে দিয়ে আজকে ব্রোকলিটা দেখো সুন্দর করে নুন আর হলুদ দিয়ে সর্ষের তেল দিয়ে ভেজে নিয়েছি। আর ছোট আলু 2 অর্ধেক করে নিয়েছি, নিয়ে ভেজে নিয়েছি। আজকে ব্রোকলি দিয়ে খিচুড়িটা করবো ভেবেছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। ব্রোকলি দিয়ে খিচুড়ি করবে, দেখবে খেতে খুব ভালো লাগে, জানো তো বন্ধুরা। আর এখানে এটা সেদ্ধটা মানে জলটা ফুটে গেলেই আমি ব্রোকলি আর আলুগুলো দিয়ে দেবো, তা নাহলে আলু সিদ্ধ হবে না, ব্রোকলিটা ভালো সিদ্ধ হবে না। একটু ফুটে গেলেই তারপর দেখছি। এই দেখো বন্ধুরা, ঝোলটা দেখেছো, জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি এখানে ব্রোকলি আর আলুগুলো কিন্তু ছেড়ে দেবো, নাহলে তো আলুগুলো সিদ্ধই হবে না, বলো। আমাদের বাড়ির কিন্তু খিচুড়ি খেতে কেউ ভালোবাসে না বন্ধুরা, জানো তো। আমার ছেলে না, আমার বৌমা না, তারপরে আমার হাজবেন্ডও না। খিচুড়িটা খেতে একমাত্র আমি ভালোবাসি, সেই জন্যে খিচুড়িটা আজকে করছি, জানো তো বন্ধুরা। আর ব্রোকলি দিয়ে খিচুড়ি তোমরা কোনদিন খেয়েছো? খেয়ে দেখো, খুব ভালো লাগে। আজকে ভাবছি একটু করছি বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম, জানো তো বন্ধুরা। ব্যাস, এবার ঢাকা দিয়ে দিই। এই দেখো বন্ধুরা, আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে। এখানে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম বন্ধুরা, আর একটু ঘি দেবো, আমার তাহলে কমপ্লিট হয়ে যাবে। আর ঘি না দিলে ইনকমপ্লিট থাকবে। এই দেখো একটু দরাজ হাতে ঘি না দিলে খিচুড়ি কি ভালো লাগে বলো। আমার যেটুকু ছিল সেইটুকু ঘি দিয়ে আমি নামিয়ে নিলাম। তোমাদের নিশ্চয়ই ভালো লাগে খিচুড়ি, ব্রোকলি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা, জানো তো। এই দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। পড়ে গেল গো, এক হাতে ক্যামেরা আর এক হাতে খিচুড়ি বাড়া, ভীষণ অসুবিধা হয়, জানো তো বন্ধুরা। তাহলে বন্ধুরা এখনের মতো রাখছি। আমার খিচুড়ি রেসিপি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো।